আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্দরগুলিকে পরিবেশ বান্ধব করে তোলার উদ্যোগ নিয়েছে বলে বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী রবিবার রাজ্যে আসছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা চলেছে। দলের অভিযোগ, বহু জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের সভায় হামলা চালাচ্ছে। দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 5-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। সংশোধিত সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে যাবেন অনুষ্ঠান স্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শালগাছের চারা রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। ওই সম্মেলনে দেশ বিদেশের 1200-র মতো প্রতিনিধির যোগদানের কথা। আদিবাসী সমাজের আর্থসামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন বিধাননগর এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। তিনি আজ কলকাতায় সাগর সংকল্প কনক্লেভের উদ্বোধন করে বলেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। বিশ্বব্যাপী এই সংকটের মধ্যে কেন্দ্র প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃতসংকল্প। রাজনাথ সিং জোর দিয়ে বলেন, গত বছর প্রতিরক্ষা খাতে 24,000 কোটি টাকার রপ্তানি হয়েছে। डिफेंस सेक्टर में भारत पूरी गति के साथ सेल्फ रिलायंस की ओर अपने कदम बढ़ा चुका है। पिछले फाइनेंशियल ईयर तक हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन लगभग 1.5 लाख करोड़ रुपए के आंकड़े को पार कर चुका था। साथ ही हमारा डिफेंस एक्सपोर्ट भी 24,000 करोड़ के रिकॉर्ड आंकड़े को पार कर चुका है। 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণে ভারতকে বিশ্বে 5ম স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রী জানান। এদিকে সাগর কনক্লেভ শেষে এক সাংবাদিক বৈঠকে বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্দরগুলিকে পরিবেশ বান্ধব করে তোলার উদ্যোগ নিয়েছে। বন্দর এলাকার মধ্যে যে সমস্ত গাড়ি চলাচল করে সেগুলিকে বিদ্যুৎ চালিত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে দূষণমুক্ত বন্দর করে তোলা সম্ভব হবে। শ্রী ঠাকুর অভিযোগ করেন, বন্দরের উন্নয়নে রাজ্য সরকার কোনো সহায়তা করছে না এবং অবৈধভাবে দখল জমিগুলি মুক্ত করতেও কোনো উদ্যোগ নিচ্ছে না। স্টেট আমাদের পোর্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করে না। পোর্টের জমিগুলো দখল করে বসে আছে, সেখানে সিন্ডিকেট, সেখানে জোরপূর্বক দোকানপাট বসিয়ে দেওয়া, এগুলো তারা করছে। পোর্টের জন্য কেসও করেছে। পোর্টের জমিগুলো না ছাড়লে আমরা পোর্ট লেট ডেভেলপমেন্ট গুলো করতে পারছি না, পোর্টকে এক্সপ্যানশন করাতে পারছি না। এগুলো স্টেট গভর্নমেন্ট কোনোভাবে দেখছে না। সাগর কনক্লেভে জিআরএসআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর PR হরি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী রবিবার রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ওই বেঞ্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরদিন অর্থাৎ 9 তারিখে তারা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন। রাজারহাটে ওই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি সহ জাতীয় স্তরে স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক রাজ্য স্তরে স্বীকৃত এই 2টি দলের প্রতিনিধিদের সঙ্গে যোগদানের বৈঠকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নির্ধারিত সময় প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময়সূচি বরাদ্দ করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা
নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। 10ই মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে 8ই মার্চ রবিবারই দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চই সফর শেষে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। বেঞ্চকে এখানে আসছে মূল্যায়ন করার জন্য। 4টা স্টেট তো হয়ে আসছে, ওরা এটা লাস্ট স্টেট যেটা আছে এখানে আসছে। দেখুন, একটা তো আছে কি তারিখ আমি ঘোষণা করি না, আমার কোনো পাওয়ার নেই, এটা কমিশনের পাওয়ার আছে। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না তারিখ জন্য, রেফারেন্স জন্য। রাজ্যের বিভিন্ন জায়গায় আজও বিজেপির পরিবর্তন যাত্রা চলেছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এই যাত্রায় যোগ দিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। ममता बनर्जी बंगाल को बांग्लादेश बनाना चाहती, जो घुसपैठ किए हैं उनको बंगाल का वोटर बनाना चाहती। मैं चुनाव आयोग से निवेदन करूंगा कि अभी कम से कम 50 लाख वोटर लिस्ट में और बांग्लादेशी रोहिंग्या का नाम है, उसे निकालना चाहिए। কোচবিহারে পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পুলিশ আজ তুফানগঞ্জে পরিবর্তন যাত্রার সভামঞ্চ খুলে দেয় বলে অভিযোগ, যদিও পুলিশের দাবি অনুমতি না নিয়ে সেখানে মঞ্চ বাঁধা হয়। পরে বিজেপি কর্মীরা অস্থায়ী মঞ্চ তৈরি করেন, সেখানেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে পৌঁছেছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। স্বরূপনগর থেকে শুরু হওয়ায় যাত্রা মসলান্দপুর ও গোবরডাঙ্গা ঘুরে সন্ধ্যে 6:30 নাগাদ ঠাকুরনগরে পৌঁছেন। উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর ও নেতা রুদ্রনীল ঘোষ। পুরুলিয়ার রঘুনাথপুরে দলের পরিবর্তন যাত্রায় যোগ দেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিকে জেলার বলরামপুরে আজ দুপুরে রসুলডি এলাকায় রাস্তার ধারে বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আক্রান্ত হন বিধায়ক বানেশ্বর মাহাতো, আহত আরো 6 জন বিজেপি কর্মী। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, পরিবর্তন যাত্রায় পরিকল্পিতভাবে হামলা করছে তৃণমূল কংগ্রেস। তিনি আজ পরিবর্তন যাত্রায় যোগদানের পর সন্ধ্যায় পুরুলিয়া মেডিকেল কলেজে গিয়ে আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। মুর্শিদাবাদের বড়িয়াতেও পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। ফিরে এলাম স্থানীয় সংবাদে। দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে। সরকারের তরফে আজ জানানো হয়, দেশে বর্তমানে প্রায় 250 মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও জ্বালানি ভাণ্ডার মজুত রয়েছে। বিভিন্ন রিজার্ভ ও সরবরাহ ব্যবস্থা মিলিয়ে 7 থেকে 8 সপ্তাহের জ্বালানি সরবরাহের যোগান রয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে গণমাধ্যমের একাংশ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলেও পেট্রোলিয়াম মন্ত্রক ও তেল সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলেছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্টে পেট্রোল ও ডিজেলের ঘাটতির কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। দেশে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে। পশ্চিম এশিয়ায় অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে দুবাই, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কাজে গিয়ে আটকে পড়েছেন মুর্শিদাবাদের কান্দি ও বহরমপুরের প্রায় 26 জন পরিযায়ী শ্রমিক। যুদ্ধের আবহে বাড়ি ফিরতে না পারায় উদ্বেগে রয়েছেন তাদের পরিবার। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 5-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিরতিতে মোহনবাগান 4-1 গোলে এগিয়েছিল। তারা 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল। সংস্কার, দাবি, আবাসন, অগ্রগতি এই 3 প্রতিপাদ্য বিষয়ের উপর নতুন দিল্লিতে চলেছে রায়সিনা ডায়ালগ। আজ এই নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। লেখক ও বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর লক্ষণ ঘোষের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা বেজে 10 মিনিটে।